আসেন সেই মলম, দাউদের মলম, চুলকানির মলম, মুখ পরিষ্কার করা মলম। আশপাশে বিক্রি করে কোনো লাইন হলো না, দেখি গ্রামের মধ্যে যাই, গ্রামের মধ্যে যে কটা মলম টলম না বিক্রি করলে এবার সংসার চলবে না। আমাদের কাছে সেই ডান্ডা কোম্পানির চুলকানির মলম আছে। জ্বলবে না, কাটাবে না, কামড় দিবে না, শুধু শীতল ঠান্ডার মতন হয়ে যাবে। আরো আছে মহিলাদের মুখ পরিষ্কার করা সেই চাইনা ক্রিম। আচ্ছা, একদম এনার্জি বাল্বের মতন পরিষ্কার হয়ে যাবে। এই গরম আসতে পারলো না, আরে এই চুলকনি শুরু হইলো। চুলকতে আমার অর্ধেক জীবন ক্ষয় হয়ে গিয়েছে। এইভাবে চুলকো থাকলে আমাকে বিয়ে হবে? যে চুল করছে মনে জন্য চুল করতে হবে না, একা চুলকে কুলে পাচ্ছি না। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজনের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। জীবনে কত মলমই ব্যবহার করলাম, একটা মলমে কাজ দেয় না, আমার শরীরে কোনো কিছু শুট করে না। আর শুনলাম আজকে নাকি কোন গ্রামে একটা অমুক একটা লোক আসবে, খুব ভালো মলম দেয়, তার কাছে যাওয়া দরকার। দেখি দোকান পাশে যা যাক, দেখি যদি মেলে। দোকান মুখে যায় দেখি শিপনসা কাছে পরামর্শ নিই, যদি ওই লোক আসে, যদি শুনে নিই, যদি মলম একটা হয়, রাত্রি আজ ঘুম হবে না, আমার আজ আর ঘুম হবে না। ও শিপনসা, আসো তুমি এখানে? আমাদের চুল আর বাঁচতে পারলাম না। এই তুই আমার পাশে থাক, তো গায়ে কি ও শিবন চাচা, তোমার গরম কেন? আমার সাথে আমি গরম আসে, আমার এই সমস্যাটা হয়, গা পচলে বেড়ে যায়। কত মলমে নাকি কোনো মলম কাজ দেয় না। আচ্ছা, তুই একটু সরে ভাই। কেন ওই যে বাইরে তো ওই যে কেয়ার মাংস আসে মলম বিক্রি করতি, ওখান থেকে তো একটা মলম না মেয়েকে দেখতে পারিস কি হয়। আর ঢুকা বললো না, তোমার তো চুলকনের সমস্যা আর আমার চামড়ায় সমস্যা। এই কালো বলে একটা মেয়েও আমার প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করছে। কেয়ার মাংস আসলো, দেখলাম চলো যাই, তোমার চুলকনে মলম কিনে দিই, আর আমার দেখি কিছু ক্রিম টিম পাওয়া যায় কিনা। তো চাচা চলো, আমার একটা লাইন করে দাও, আমার আর বাঁচার মতো নেই চাচা, আমার একটা লাইন করে দাও, আমার চুল করে জীবন শেষ হয়ে গেল। আমার হাত ছাড়, তুই আমার হাত ছাড় আগে। চলো চলো, এই তাহলে আয় আমার পেস একসাথে দুটি থাক। এই চাচা, ওই যে ক্যাপ মাথায় দিয়ে যে ফুকলুবাজি, ওই যে মলম বিক্রি আছে, ওই লোক কেরবেন নাকি? কার ফুকলুবাজ বললি? হ্যাঁ, তো সর মালা হয়ে আমার হাতে হবেন ঘা। ও হইলো বিখ্যাত সেই কেয়ারম্যান স্যার, ওর মলমে সেই হাজার হাজার মেয়ে ছেলে সব কালো ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। চলে গেল। ও কেয়ারম্যান স্যার, ও কেয়ারম্যান স্যার, দাঁড়াও। ভাইপো কিছু বলছো নাকি? কিছু লাগবে? চাচা এ আমারে ভাইপো দেখো দিনই চুলকিয়ে মরে যাচ্ছে যে, সারা রাত চুল কই লুঙ্গি মুঙ্গি সব ছিঁড়ে ফেল দিয়েছে। দেখো দিনই বলো, তোমার কবে একটা চুল কানি? হাত দিন, তোমার চিল্লাম কিন্তু কত এইসব ঘা বছর আমি সারি, আর তুই কোন ছোট ছোট চুল কানি এসে আমার ভয় দেখাচ্ছিস? এই দা ডান্ডা কোম্পানি সব বিলাস মলম, কামড়াবে না, জ্বলবে না, কাটাবে না, শুধু লাগানোর সাথে সাথে শীতল হিমের বাতাসের মতন ঠান্ডা হয়ে যাবে। 7 দিন লাগাবি, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। এই নে, দাম মাত্র 300 টাকা, কোম্পানি বছরের জন্য 200 টাকা। না ফুকা, তোর কাছে টাকা নেই আমি জানি, তুই 100 টাকা দি। এর বেশি কমে গেছলে আমার ব্যবসা থাকবে না, আমার সংসার থাকবে না, আমার বউ থাকবে না। ভাইপো চাচা বলো খুব খানদানি লোক, চাচার কাছে তো মলম নেই, খুব ভালো কাজ করবেন। কিরে মনি কানা ঘুষা করছি কে? চুলকতি তো তোর অর্ধেক জীবন ক্ষয় করে ফেলালি, আর চুলকতি আর কতদিন? এই মলমটা নে, 300 টাকার মলম, শুধু কোম্পানি বোঝার জন্য 100 টাকা 100 টাকা 100 টাকা। এর চেয়ে আর কম আমি দিতে পারবো না, না হলে অন্য জায়গাতে নিতে হবে। শোনো চাচা, তোমার মতোই একটা লোক আসিল এলাকায় মলম বেচতি, তা কম টাকায় বেচিল, আমি নিলাম, নিয়ে যে জায়গায় মলম দিয়েছি পুড়ে গিয়েছে। ওরে বাবা, 2-3 রাত, এখন আমি শুনলাম এখন ব্যথা আরো উঠছে। 2-3 রাত আমি ঘুমোতে পারিনি, লাস্টে বরফ দিয়ে ছিঁড়ে ধরে রাখিছে বলে কোন রকম মাংসটা এখন আছে, না অবশিষ্ট মাংস পুরে একদম সারকার হয়ে যেত। ফুকা ওই লোক কি মলম দিল তা আমি বলতে পারবো না,
এই মলম কামড়াবে না, জ্বলবে না, কাটাবে না, দেওয়ার সাথে সাথে একদম শীতল বাতাসের মতন ঠান্ডা হয়ে যাবে। তুমি ব্যবহার করে দেখো, যদি না ভালো হয় খালি ব্যাগ দিয়ে দেবা। চাচা ওইসব তোমার মুখ গল্প না, আমি বিশ্বাস করি না। তোর কোম্পানি বসার জন্য কত কিছু বলো, তোমরা বলো ঘাস শুকিয়ে যাবে, আর আমি দিলি আমার ঘাস শুকোয় না, আমার ঘা কোনো মতে টানে না, পানি সবসময় ঘাড় মধ্যে থেকে যায়। যাই হোক, তাই হোক, আমার মলমটা একটু ব্যবহার করে দেখি, যদি কাজ হয় তোমার, আর যদি কাজ না হয় আগের মতো হয়, তোমার কিন্তু হচ্ছে তক্তা বানিয়ে দেবো, ওইটা একদম তক্তা বানিয়ে দেবো একদম। তুই কথাটা কলি কি মনে মনি হয়? তুই কথাটা কলি কি মনি? আমার তো মনে আঘাত দিলি। হ্যাঁ, এতে কাজ হবে না, এ কাজ হবে না। 20 বছর ধরে মলম বিক্রি করি, মলম বিক্রি করতে করতে আমার জীবন প্রায় শেষ। আর কদিন বাঁচবো আমি? হ্যাঁ, তুই কথাটুকু না কলি কি? তোর পছন্দ হলি মনি তুই নে, আর না হলি না নে, আমার ছেড়ে দে। এখন আমার মলম বিক্রি করতে হবে। এই ভাইপু, তুই নিলি না নিলি না নে, এই চাচার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এই চাচা সেই 20 বছর ধরে ব্যবসা করে। চাচা ওর ঘাই তো গা বেড়ে গিয়ে, আমার একটা মলম দাও, দেখি কোনটা শুট করে। আইসা খালি নে ভাইপো। এই তো নিয়ে আসে চাচা, আমার একটা পরিষ্কার ক্রিম দাও দিন। আমাদের এই একটা গার্লফ্রেন্ড অ্যাকসেপ্ট করছে না। আরে খুকাতি কলি কি, গার্লফ্রেন্ডটা ঝুড়ি ঝুড়ি আসবে তোর বাড়ি। এই দা, এই দা সেই ক্রিম, চাইনা ক্রিম মাখা 7 দিন পরে তোর উজ্জ্বল হয়ে যাবে তোর মুখ, একদম এনার্জি বাল্বের মতন ফোকাস দেবে। বাসনাটা তো ভালোই চাচা। ওই তো খোকা, ক্রিমটার দামটাও ওরকম, 500 টাকা দাম। এখন কোম্পানি প্রচারের জন্য তোর কাছে তো মলম অনেক কিছুই বিক্রি করলাম, তা তুই এই 100 টাকা দিস যা। চাচা তোমার এই চায়না ক্রিমটা আমি 100 টাকা দিয়ে নেবো, যদি কাজ না হয় তাহলে কিন্তু বুঝতেই পারছো আমি হলাম রানিং এমপির ভাগ্নে। ফুকা, কাজ হবে না মানে একদম কাজে একদম ছাকানাকা হয়ে যাবে। লাস্টে তোর গার্লফ্রেন্ডের অভাব হবে না। বিয়ে করলি আমার একটু দাওয়াতটা দিস। চাচা এলাকার কথা খুব ভালো লাগছে, খুব সুন্দর করে বুঝে দিল। 300 টাকার মাল 100 টাকায় দিয়েছে, তাহলে বুঝাচ্ছে কত টাকা কাজ হবে না। তো হাতে লাগাই দেখি কি অবস্থা হয়। লাগা চুপ করলে তো ওরে কালার কি কাজ হবে না ভালো। খুকা, এ মলম এখন দেওয়ার জিনিস না তো, এ রাত্রি দিতে হয়। রাত্রি ওই ঠান্ডা বাতাসে একদম ফ্রিজের মতন একদম জমে যাবে না। ওই এখন দিস না, এখন রোদের তাপমাত্রা বেশি, এখন দিস না। একটু করে লাগাই দিয়েছি, যেটুক থাকে সেটুক থাক। একটু না লাগাবা, ও লাগানোর দরকার নেই। রাতে দিশান, রাতে দিশান। এই মলম যদি এখন লাগাই খালি তো আমার সবকিছু ফাঁস হয়ে যাবে না। এখানে লাগানোটা বন্ধ করে আমি এখান থেকে হাঁটি, আমার তো 200 টাকা এখানে ইনকাম হয়েই গেল। সামনে যে যাই, যদি কয় টাকা বাগানো যায় নাকি দেখি ওখানে। এ খোকা, টাকা দাও, টাকা দাও, আমার সময় নেই, বুঝবি তো পারছো, অনেক গ্রাম এখনো যেতে হবে। আসো, ও তোমারটা দাও। একটা আছে আচ্ছা, খালি আগামী সপ্তাহে দেখা করবেন, খালি ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার কাজ হলে আমি 5টা মলম নেবো, 5টা। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। আমার গায়ে পুরো গায়ে ঘা। আচ্ছা আচ্ছা, থাক গেল না। এ নাকি একটু সময় দিন, তো জীবনে গেল কি জানো কি। ও খাসি, তুমি আমার চুল কাট ভালো, তোমার চুল কাটে তো আমার গায়ে ঘা বেজে গেছে। মাইরে ফালাইছে রে লেঙ্কা, মাইরে ফালাইছে। কি করে ওই শালা বান্টি, তোর খুঁজছিস রাত্রি খুঁজতে খুঁজতে যা, আমার দেয়ালে ঘাসা লেগে কি হইয়া দেখ। কালো মাকে কি করে কালো মাকে কথা সুন্দর দামা দিলে দেয় সেটা বের হইতে। ও গো, তোমার তোমার মারতে পারলে চলো দুইজন মিল মহব্বতে ওই কেরমান চাচার কাছে তোমার একটা দাওয়াতি মলম কিনতে মানে, আর তুমি আমার একটা চায়না ক্রিম কিনতে এনে। বলছি না তুমি আগের তো বলবে না, তাহলে আমি তোমার মারতাম। চলো চলো, আগের তো বললে আমি তোমার কিছুই বলতাম না। চলো।
আমি যার পার্লামেন্টে চুল কয় দাও দেনি ও কাশি, তোমার তো চুলকাতি শুনতে পার হয়ে গেল। তা কেন মানুষ তো চলে যাবে না, তা তুমি একটা নাইট ক্রিম এনে দাও, রাত্রি তো মেয়েটা শুতে যাবে না, সকালটা দেখবো আমি সাদা পরিষ্কার হয়ে গেছি। আচ্ছা দাও দাও দাও, আমি কেরমান স্যার বাড়ি মধ্যে ডাকছি। যাদের দাউদের সমস্যা, আপনারা মনে করছেন চুলকাইতে অনেক আরাম, এই আরামের ভিতরে ঝামেলা, এই আরামের ভিতরে অশান্তি। আমার কাছে সেই ডান্ডা কোম্পানির সেই দাউদের মলম আছে। ও কেরমান স্যার আমার বাড়ির মধ্যে আসো দিন একটু। ভাইপো, আমি মানুষের বাড়ি মাঝে মধ্যে যাই না, তুমি এখান থেকে মাল নিলে নাও, না নিলে না নাও। আচ্ছা তুমি বুঝলে না, আমার বই একটু পদ্মাশীল মানুষ তো, এই জন্য বাড়ি বেরোয় না। বড় সমস্যা, আমারও সমস্যা, তুমি একটু বাড়ির মধ্যে আসো দয়া করে। স্কুল করতে জীবন শেষ আমার। যেখানে নারী পুরুষের সমস্যা সেখানে সমাধান করে কেউ রঞ্চাচা যাই। যখন এত করে ডাকলে বাড়ির মধ্যে যেই দেখি 200 টাকা তো ধান্দা করা যাবে না, সমস্যা কি? ও কেরমান স্যার, আমি যে মলাম চুল যে আমার জীবন সব শেষ হয়ে গেল, এই ওষুধ দিয়ে দাও একটু, আমি আর বাঁচি নেই। এ নাকি হুজুর মানুষ, এর বউ নাকি হুজুর, তা দিনে দুপুরে কথা জড়াজড়ি আর বাঁচি নেন। আচ্ছা তুমি কি কিছু বললে? ওই ভাইপো, কিছু বললাম না, আসো আসো তাড়াতাড়ি মলমটা নেও, বুঝতে তো পারছো আরো অনেক গ্রামে যেতে হবে। এই শোন, এখানে বসে থাকবি, আমি এখন ডাক্তার তোমাদের তার আগে নাম দেখে আসি। তো দেওয়া দিন আমি তো বসলাম না, শুনতে পারি সব পেয়ে যাবে। এই দেখো, এই মলমটা নাও। আচ্ছা, খুকা, কোম্পানি তো তোর জন্য এই মলমটা তৈরি করেছে, লাগানোর সাথে সাথে জ্বলবে না, কামড়াবে না, কাটাবে না, সারা গায়ে একদম শীতল হয়ে যাবে, ব্যবহার করে দেখতে হবে। দাদা তুমি তো বললে এইসব কিনলে কি ফ্রি আছে, সেন্টেন দাও গা। এ ভাইপো, আমার কি হকারির মাল নাকি সেন্টেন সব ফ্রি? 300 টাকার ওষুধ কোম্পানি প্রচারের জন্য আমি মাত্র 100 টাকায় দিচ্ছি। এর তো যদি না হয় তাহলে আমি বেচতে পারবো না। সেন আছে ক্রিমের সাথে, তো তাহলে সেনও নেওয়া যাবে না। সেন আছে, এইটাও নেবো, এইটাও নেবো, এইটাও নেবো, সাথে এইটাও নেবো। হ্যাঁ নাও নাও, সব নাও। এই রাখি তো, কালো মাটি আবার খেন না। ভাইপো, কি করতি বোর্ডার মেললে? কোনো সমস্যা নেই তো, এই সেই চাইনা কোম্পানির একদম অরিজিনাল ক্রিম, মাখার সাথে সাথে রাত্রি মনে হচ্ছে এনার্জি বাল্বের মতন ফোকাস দেবে, কোনো সমস্যা হবে না। কারেন্ট চলে গেলেও একদম এনার্জি বাল্বের মতন, এলইডি বাল্বের মতন 2 ঘন্টা জ্বললেও জ্বলতে পারে। এবার এই ক্রিমটা ব্যবহার করো, কোনো সমস্যা নেই, এর কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই, নিতে পারো এই ক্রিমটা। আচ্ছা আমার এই বউ পরিমণির মতন সুন্দর দেখাবেন তো? পরিমাণে তো কিছুই না, ঐশ্বরিয়ার মতন দেখাবে আর মনে হবে ঐশ্বরিয়া তোমার বাড়ি এসে বসে রয়েছে। আচ্ছা তা আমরা তো নিলাম, তাই ব্যবহার করবো কিভাবে বলে দাও। খোকা, দিনও মানে মাখবা না, দিনের বেলায় মাখলে রোদির প্রখর আলোর কারণে তোমার জ্বলবে, রাতি মাখবা একদম ঠান্ডা হয়ে যাবে, কুল বেবি কুল, বুঝেছো? এক কথাই যা বাংলা কথা বলে। আর তুমি সে রাত্রি মেকানে কোনো সমস্যা নেই, একদম বললাম তো বাল্বের মতন একদম ফোকাস দেবে না। রাত্রি মার আছে, এটা আমি এখনই মাখবো। আচ্ছা, যা, আগে তো কালো ছিল, ও তো নিয়ে তত লজ্জা জ্বলাই, এখন তো টাকা যে ক্রিম দিয়েছে চাইনা ক্রিম, এই ক্রিমে তো পরিষ্কার হবে না। এখন মোটরসাইকেলের পেছনে নিয়ে বল ঘুরে নিয়ে বেড়াবো, এখন সমস্যা নেই, লজ্জা কিছু। ঐশ্বরিয়া বাড়ি বেশি নাকি বসে থাকবে, দেখি কি দেখি হয়। মলম আর চাইনা ক্রিম মাখলে তো সমস্যা, খালি তো আমার সবকিছু ফাঁসে যাবে না। আমি ভাই পালাই, যা ব্যবসা বিক্রি করলাম এই নেই আমি খুশি থাকি, আমি এখান থেকে পালাই, এই নেই পালাই আমি। মলম তো মাখলাম, দেখি কি দেখি হয়।
তোমার কি হলো? কি হলো তোমার? মুখ তো সব পুড়ে গেছে। এই মালা থাপিয়ে নি, শালা আমার বউ কালো ছিল আরো বেশি কালো হয়ে গেছে। ওর সত্যি থাপিয়ে আছে। কি রে জ্বালা পোড়ার কথা কইলো নাকি রে? খালি মলমে মনে হয় মুখটা মনে হয় পুড়ে গিয়েছে মনে হয়। আমি ভাই পালাই, আমার পালি এখানে গণপিটা দিয়ে খাতি হবে না। তার তো আমি চলে যাই অন্য গ্রামে ধান্দা করে বেচতে হবে না। কি মালা কই রে? শালা আমার কালো বউ ভালো ছিল, সমুদ্রের কাছে চায়না ক্রিম নেওয়ার বউ একদম ঢলছে গিয়েছে। শালা দিন কথা ক্রিম বেচতেছে না, তো কি কিন্তু